হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের হায় 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 গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে। এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন, নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। তারা মনে করেন বস মানুষ এমনিতে খাজা বলে, আসেন খাজা কি কাজ করেছে দেখি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলা বলেছি আল্লাহর ওলিরা এমন হয়, আপনি যদি আমার নবীর উম্মতের একজনকে প্র্যাকটিক্যালি দেখতে চান, সেই ধরনের একজন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু। হুজুরের জন্ম 530 হিজরিতে, 530 হিজরিতে 14ই রজব, এবং কেউ কেউ 535 হিজরি বলেছেন। বেশিরভাগের মত হুজুর 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 14ই রজব। আমরা এই বিষয়গুলো যে বইগুলোর মধ্যে এই সমস্ত এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই, সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না। আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে পড়েছি, যতটুকু আমাদের রিসার্চে ধরেছে। এগুলা বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম, লিখেছেন স্যার টি ডব্লিউ আর্নল্ড, আল্লামা ইকবালের উস্তাদ, আল্লামা ইকবালের উস্তাদ। উনি উনার এই কিতাব এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া কিতাবের মধ্যে উলামায়ে কেরামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে। কোথায় জন্মগ্রহণ করেছেন? ইরানের সিস্তান এলাকার সানজারে। আমরা আর অন্যান্য মতামত বলতেছি না, ইরানের সিস্তান অঞ্চলে সঞ্জর গ্রামের মধ্যে হযরত খাজা মাঈনুদ্দিন চিশতির জন্ম, সেই কারণে সানজারি বলা হয়। সম্মানিত উপস্থিতি, বাবা এবং মা দুই দিক থেকে নাজিবুত তারাফাইন, অর্থাৎ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইন্না আতাইনা কাল কাউসারের জীবন্ত এক্সাম্পল খাজা মাঈনুদ্দিন। আল কাউসার এর জীবন্ত উদাহরণ হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে, আমরা মনে করি ওনারা শুধু বেলায়েত আর কারামত দেখাইছে, কোনো লেখাপড়া করাই নাই। ঘটনা সেরকম না। হুজুর 15 বছর বয়সে বাবা হারা হয়ে যায়। বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান। সেই বাগানের মধ্যে একদিন আল্লাহর এক ওলি তশরিফ আনেন। তশরিফ এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান। হযরতে খাজা মাঈনুদ্দিন হুজুরকে খেজুর দিলেন। ওই আল্লাহর ওলি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাঈনুদ্দিনের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এগুলা তো ডিভাইন প্ল্যান। এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ওলি হলো, হঠাৎ করে চলে গেল, সেরকম না। এটা তো পরিপূর্ণ প্ল্যান। 15 বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলমে দ্বীন শিক্ষার জন্য। সেখানে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাশেম ফতেপুরি, যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান। উনি নিজে বর্ণনা দিচ্ছেন, শেখ সৈয়দ হাশেম ফতেপুরি উনি বলছেন হযরতে খাজা মাঈনুদ্দিন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হাদিসে পাকের দার্স দিয়েছেন 3 বছর। কয় বছর? তো 530 হিজরিতে জন্ম,
সেই সময় মসজিদে নববীতে এলমে হাদিসের দার্স দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন। আপনারা বুঝতে পেরেছেন? আগে এলমে শরীয়ত, শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত, মারিফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল, তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে 22 লাখ মুসলমানকে হত্যা করে। উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় এই মঙ্গলরা, তাতারিরা। হুজুরের ওই সময়কালে, এর পরবর্তীতে হুজুর, আমি সংক্ষিপ্ত করার জন্য, নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারওয়ান অঞ্চলে চলে যান। আপনারা বলেন না হারুনি, এটা আসলে হারুন না, হারওয়ান। মানুষের ভুল এক সময় হতে হতে, কারণ এটা বলতে সহজ, আল্লাহর ওলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয়, সেই কারণে হারওয়ানি হারুনি হয়ে গেছে। উনি যখন উস্তাদ হযরতে খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু আনহু, খোরাসানের হারওয়ান অঞ্চলের লোক, তো উনি পীরের সন্ধানে বের হন। ঘটনাচক্রে হযরতে খাজা উসমান হারওয়ানি তখন বাগদাদে চলে আসেন। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে বাগদাদে এসে পৌঁছান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে যান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন। 562 হিজরিতে হুজুর খাজা মঈনুদ্দিন বাগদাদের জমিনে ঢুকেন। এক সিংহের প্রস্থান, আরেক বাঘের প্রত্যাবর্তন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার পরে হুজুর প্রায়, তখন হুজুরের বয়স 25 বছর, প্রায় 20 বছর স্বীয় মুর্শিদ এবং পীরের খেদমত করেন খাজা মঈনুদ্দিন। হযরতে হাসান খাজা উসমান হারওয়ানি যখন বুঝতে পারলেন যে স্বীয় ছাত্র খাজা মঈনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে, ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে, সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে, সেই কারণে নিজের মুর্শিদ হযরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যান। কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই সংক্রান্ত অনেক কিতাব আছে, তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব, মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া, লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি। উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া। এই ছাড়াও আখবারুল আখিয়ার, সিয়ারুল আউলিয়া, অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে, নির্ভরযোগ্য কিতাব। বলা হচ্ছে উলামায়ে কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি, যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। তো হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে, এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে, সুহবতে, যখন হুজুর খাজা মঈনুদ্দিন আমার
আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন। নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আফতাব। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, জমিনের মধ্যে 3 জন, 5 জন, 7 জন কুতুব থাকেন। কুতুব মানে বেলায়েতের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন। এমন ব্যক্তি একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। 3 হোক, 5 হোক, 7 হোক, যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আফতাব অথবা গৌসুল আজম বলা হয়। আপনি এই 3 জন, 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আফতাব। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, বস কুতুবুল আফতাব, প্রত্যেকে যার যার পীরকে কুতুবুল আফতাব কুতুবুল আফতাব বলা শুরু করিয়েন না। এগুলা বেয়াদবি। এগুলা কি বেয়াদবি? এখন তো একটা মুড়ি চনাচুরের মতো হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেকজন, আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা, মানে আরেকজন কুতুবুল আফতাব কেন হইলো, আমারটাও হইতে হবে। আপনিও লিখে দিলেন কুতুবুল আফতাব। আচ্ছা বলেন তো দেখি, আমাকে যদি আপনারা বলেন শাইখুল ইসলাম, আমার সম্মান হবে না অসম্মান হবে? ও ভাই, অসম্মান হবে না। আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এটা আমার নাম হইল? ও ভাই, আপনি আমারে অসম্মান করেছেন। যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া, সেই কথার সম্বোধন করা, এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বেয়াদবি করা, এই কাজ আপনারা করবেন না। আপনার পীর বস পীর, আমার বলি আমার মুর্শিদ, সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না, অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে না। জিন্দেগিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই, ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই। সব কুতুবুল আফতাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুটা হায়া করেন। আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, আমার নবীর দরবারে সালাম দিলেন। চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো, খাজা উসমান হারওয়ানির পাশে হুজুর খাজা মঈনুদ্দিন দেখতে কেমন ছিলেন? হযরতে খাজা মঈনুদ্দিনের কাদ, চেহারা, গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল। আমার নবীর দরবারে সালাম দিলেন। আবেগ, চোখের পানি, মহব্বত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আজীব দরবার! গোস গেল বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন উনিও বলছেন সুলতানুল হিন্দ, সুলতানুল, আপনি যে অঞ্চলের সুলতান হন, জাহেরি সুলতান, বাতেনি সুলতান, যেই হোক, এমন দরবার সবাই গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আরে এগুলা তো এগুলা ফারুক আজমের মতো সাহাবী, সিদ্দিক আকবরের মতো সাহাবীও বলতে হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিব রোগিয়ে বলি। আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখেন।